বন্ধুরা, আজ আমরা হারালাম বাংলাদেশের লালন সঙ্গীতের প্রাণপুরুষা ফরিদা পারভিনকে। যেই কণ্ঠে আমরা শুনেছি হাজারো লালন গীতি, সেই কণ্ঠ আজ চিরতরে নীরব হয়ে গেল। চলুন আমরা ফিরে যাই তার জীবন কাহিনীতে, দেখব কিভাবে এক ছোট্ট মেয়ের গান করার স্বপ্ন তাকে বানিয়েছে লালন কন্যা এবং কেন তাকে বলা হয় লালন সঙ্গীতের জীবন্ত প্রতীক। ১৯৫৪ সালের ৩১শে ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার এক সাধারণ পরিবারে জন্ম নেন ফরিদা পারভিন। ছোটবেলা থেকেই গান শুনতে ভালোবাসতেন। গ্রামের মেলা, লোকসঙ্গীত, পালা গান ছিল তার প্রেরণা। ১০ বছর বয়সেই স্থানীয় রেডিও স্টেশনে প্রথম গান করেন। ১৯৬৮ সালে ঢাকায় এসে পেশাদার সঙ্গীত জীবন শুরু। প্রথম দিকে নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান গাইতেন, কিন্তু পরে নিজেকে পুরোপুরি লালন গীতে উৎসর্গ করেন। তার শিক্ষক ছিলেন মোসলেম উদ্দিন, যিনি তাকে লালনের দর্শন ও গানের অর্থ শেখাতেন। তিনি বলতেন, লালনের গান শুধু সুর নয়, এটা জীবন দর্শন। ফরিদা পারভিন ধীরে ধীরে হয়ে ওঠেন লালন গীতির সবচেয়ে বড় প্রতিনিধি। তার গাওয়া খাঁচার ভিতর অচিন পাখি, নিতাই নামের বাতাস, মিলন হবে কতদিনে, এসব গান আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। ফরিদা পারভিন শুধু গায়িকা নন, ছিলেন একজন দেশপ্রেমিক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতেন। যুদ্ধের পরে তিনি নতুন উদ্যমে লালন গীতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য কাজ শুরু করেন। ১৯৯৩ সালে ২১শে পদক পান, ২০০৭ সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার গাওয়া লালন গীতি দেশের বাইরেও সমান জনপ্রিয়। লন্ডন, দিল্লি, কলকাতা, টরন্টোতে অনুষ্ঠান করেছেন। ইউনেস্কোর বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। ব্যক্তিজীবনে ছিলেন শান্ত, বিনয়ী ও আধ্যাত্মিক। স্বামী, ৪ সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। সাম্প্রতিক বছরগুলোতে কিডনির অসুস্থতায় ভুগছিলেন, তবুও শেষ পর্যন্ত গান ছেড়ে দেননি। ডায়ালিসিসের পরও মঞ্চে উঠে গান গেয়েছেন। এটাই তাকে করেছে সত্যিকারের শিল্পী। ১৩ই সেপ্টেম্বর ২০২৫ রাত ১০টা ১৫ রাজধানীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোকের জোয়ার। শিল্পী, রাজনীতিবিদ, সাধারণ মানুষ সবাই তাকে শ্রদ্ধা জানায়। জাতীয় শোকের পরিবেশ তৈরি হয়, তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা। বন্ধুরা, ফরিদা পারভিনের মতো কিংবদন্তি শিল্পীরা কখনো হারিয়ে যান না। তাদের গান, তাদের দর্শন আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। আজ আমরা তাকে হারালেও তার গাওয়া প্রতিটি লালন গীতি আমাদের মনে করিয়ে দেবে তিনি কেমন এক অনন্য শিল্পী ছিলেন। যদি আপনিও মনে করেন এমন কিংবদন্তি শিল্পীদের জীবন কাহিনী সবার জানা উচিত, তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা নিয়মিত এমন ইতিহাস, সঙ্গীত আর মানুষের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসি। চলুন সবাই মিলে ফরিদা পারভিনের স্মৃতিকে সম্মান জানাই আর তার গান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিই।